নিষিদ্ধ করা হলো? এর কারণটা কি জানেন? কারণ আর কিছুই না, ক্ষমতায় এসে একদিকে দুর্নীতি করা, অর্থ বানানো, অর্থ পাচার করা তো আছেই, তার উপর আজকে আমাদের দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিজেই বলেছেন যে মিয়ানমারের যে বর্ডার, সেই বর্ডারে বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশের বর্ডারে নিয়ন্ত্রণ থাকবে না তো সরকার আছে কি কাজে? সরকার কি করে? সরকার কি কোনো দায়িত্ব নেই? কই আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তো এই অবস্থা ছিল না? আমি থাকতে তো প্রত্যেকটা বর্ডারে নিয়ন্ত্রণ নিশ্চিত করা ছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে সুরক্ষিত ছিল। তা আজকে নাই কেন? তার জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। আসল কথা হলো, সে তো দেশ বিক্রি করবার মুচলেখা দিয়ে ক্ষমতা এসেছে। এই জন্যই তো মিয়ানমারের বর্ডার এখন অরক্ষিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন, কারণ তার ক্ষমতা দখলটা হচ্ছে যে সন্ত্রাসী এদের হাতে, তাদের নিয়ে। আজকে মিয়ানমারের যারা বিদ্রোহী, সেই বিদ্রোহীদেরকে যদি আজকে যদি জান্তা সরকার, মিয়ানমারের যে সরকার আছে, তারা যদি এই বিদ্রোহীদের উপরে আক্রমণ চালায়, এদেরকে যে আমাদের বর্ডারে জায়গা দিচ্ছে, তার পরিণতি কি হতে পারে সেটা একবার চিন্তা করেন। মিয়ানমার সরকার যদি এর উপর আক্রমণ করে, যদি এয়ার অ্যাটাক করে বা মর্টার শেল মারে, সেগুলি কোথায় এসে পড়বে? শুধু কি তাদের উপরে পড়বে? সেটা তো বাংলাদেশের মাটিতেও পড়বে। ইউনূসকে ঠেকাতে পারবে? কিভাবে ঠেকাবে সেটা আমার প্রশ্ন। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বা দেশটাকেই সে মনে হয় যেন তার একটা রণক্ষেত্র বানিয়ে রেখেছে। যত শক্তি প্রয়োগ করছে সাধারণ মানুষের উপর আর আওয়ামী লীগ নেতাকর্মীর উপর। আর এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোনো চেষ্টাই তার নাই। দেশটাকে বিক্রি করে দিয়ে আজকে দেশের মানুষের জীবন মান সব অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।